দর্শক, পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা রাজনৈতিক অস্থিতিশীলতা যদি কোনো দেশে দেখা দেয়, তার ভয়ঙ্কর পরিণতি কী হতে পারে জানাবো আপনাদের। দেখতে থাকুন নেশন ফার্স্ট। দর্শক, ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাসিনা থাকাকালীন সময়, শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসেছিল। অ্যাজ এ ম্যাচিওর্ড লিডার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হন যিনি, শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে একটা ফাইন্যান্সিয়ালি একটা ভালো শেপ দেন। বিশেষ করে উনি পোশাক খাতে যে গার্মেন্টস এক্সপোর্ট করা হয় সারা বিশ্বে, সেই গার্মেন্টসের এক্সপোর্ট সারা বিশ্বে উনি সেকেন্ড জায়গায় নিয়ে যান বাংলাদেশকে, এবং চীনের পরে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে আসে বাংলাদেশ পোশাক রপ্তানিতে। দর্শক, অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন হিসেবে, ইন্ডিয়ান পার্সপেক্টিভ হিসেবে আমি আপনাদের বোঝাবো যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আজকে কেন ঘটেছে বাংলাদেশে। দর্শক, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের যথেষ্ট বন্ধুত্বমূলক একটা নীতি আছে, কিন্তু বাংলাদেশের স্থানীয় জনগণ হয়তো কোথাও বা স্থানীয় এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ পার্টির সাথে কোনো মতানৈক্য আছে ওদের। বাংলাদেশের দুটো মেন পলিটিক্যাল পার্টি, একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এই বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের স্থানীয় জনগণের মধ্যে অনেক বিরোধ আছে, যারই ফলস্বরূপ আজকে বাংলাদেশের তদারকি সরকার উঠে এসছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা ধীরে ধীরে হাসিনা বিরোধী আন্দোলনেও পরিণত হয়। দর্শক, সরকার উৎখাত করার আগে এই পরিস্থিতির সৃষ্টি করেছিল। দর্শক, বেশ কিছু বিদেশি শক্তির মদত ছিল এতে, তার নাম নিচ্ছি না। দর্শক, আমি এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি যদি দেখা যায় দর্শক যে কোনো রাষ্ট্রে, তার ভয়ঙ্কর রূপ কি আজকে বাংলাদেশ দেখলে আপনারা বুঝে যাবেন। দর্শক, লুটতরাজ, অগ্নিসংযোগ, নিরপরাধ মানুষজনের বিভিন্ন রকম ক্ষতি করা, এবং ইন্টারনাল যে একটা রাষ্ট্রের স্ট্রাকচার তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, যা হচ্ছেও এই মুহূর্তে বাংলাদেশে। দর্শক, আমি আপনাদের একটা জিনিস জানাতে চাই, আমি অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আমি ন্যাশনাল ইন্টারেস্টের উপরে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি, যে ভারত সরকারের সঙ্গে অন্য দেশের সম্পর্ক কী, ভারতকে নিয়ে অন্য দেশ কী ভাবছেন, ভারতের ভাবমূর্তি কী। যদি আপনাদের জিও পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে যদি বিন্দুমাত্র রুচি থেকে রাখে দর্শক, আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আমাদের প্রত্যেকেরই ন্যাশনাল ইন্টারেস্ট জানা উচিত, যে জাতীয় স্বার্থ কী, ভারত কোথায় ইনভেস্টমেন্ট করছে, ভারতকে কারা ক্ষতি করছে, ভারতকে কারা ভাঙতে চাইছে, এগুলো নিয়েই আমার কাজ। এবং কোনো দেশকে হেটনেস না করা, মানে কেউ আমাদের খারাপ করেছে বলে যে সেই দেশ আমাদের ক্ষতি চাইছে, সেরকম দৃষ্টিভঙ্গি থেকে দর্শক আমি বিচার করতে চাই না, আপনারাও বিচার করবেন না। প্রত্যেকটা দেশেরই কিছু ভালো মন্দ ব্যাপার থাকে দর্শক। ব্যাস আমরা এটুকুনি জানবো পলিটিক্যাল আসপেক্ট কী আছে ভারতের দিকে, ভারতের কিসে লাভ হচ্ছে। দর্শক, আজকের যিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি কিন্তু একজন মাইক্রো ফিন্যান্সার, মানে ক্ষুদ্র ঋণদাতা, যিনিও অনেক দিন ধরে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বলুন, স্থানীয় মানুষজন বলুন, প্রত্যেককে ছোট ছোট ঋণ দিতেন। এই পরবর্তীকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সূচনা করেন এনার হাত ধরে। কিন্তু হাসিনা থাকাকালীন বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিরোধ দেখা দেয়
তারপরে উনি একটা দীর্ঘ সময় আমেরিকায় যান এবং আমেরিকায় গিয়ে তৎকালীন সেক্রেটারি অফ স্টেট বা বিদেশমন্ত্রী আমেরিকার হিলারি ক্লিন্টন এনার যে পার্টি তার প্রচারাভিযানে অংশ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। কীভাবে অংশ নেয় জানাবো আপনাদের দর্শক। অ্যাকচুয়ালি হিলারি ক্লিন্টনের একটা অর্গানাইজেশন আছে, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, এদের ফাউন্ডেশনের একটা অর্গানাইজেশন আছে। অ্যাকচুয়ালি এদের নাম হচ্ছে আপনার ক্লিন্টন ফাউন্ডেশন। এই যে অর্গানাইজেশন এনজিওটা আছে, এই এনজিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান করেন এবং ডেমোক্রেটদের ভোটে জেতার জন্য অনেক প্রচারে উনি নিজে অংশগ্রহণ করেন। এটাই আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পরিচিতি গড়ে, একটা ইমেজ বিল্ড আপ করতে সাহায্য করে। দর্শক, জো বাইডেন থাকাকালীন সময় আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই পরোক্ষ বা প্রত্যক্ষ যাই বলে থাকুন না দর্শক, এনাকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান করা হয়। কিন্তু ইনি যতদিন ইন্টারিম গভর্নমেন্টে আছে দর্শক, রাজনৈতিক অস্থিতিশীলতা, স্থানীয় সম্পর্কের অবনয়ন, লুটতরাজ, জঙ্গি হামলা, বিভিন্ন থ্রেট উঠে আসছে। দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষের জনগণে এখনও কোনো শান্তিপূর্ণ সমস্যার সমাধান উঠে আসেনি। যদি পরবর্তীতে কোনো আপডেট থাকে দর্শক, আমি আপনাদের জানাবো। আজকের মতন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।